ভার কাকে বলে? VERB, ভার কাকে বলে? ইংরেজিতে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, খাওয়া যাওয়া বোঝানো বলাই ভার। ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলে পার্টিসিপল হয়। ভার্বের সঙ্গে আইন যুক্ত করলে পার্টিসিপল হয়। ভার্বের সঙ্গে ইএন, টি, বি ইত্যাদি যুক্ত করে পাস্ট পার্টিসিপল করা হয়। আর হ্যাভের সঙ্গে আইন যুক্ত করে বা ভার্বের সঙ্গে আইন যুক্ত করে পারফেক্ট পার্টিসিপল করা হয়। আজকে আমরা পার্টিসিপল কাকে বলে? যখন আমরা কোন ভার্বের সঙ্গে আইএনজি, টি, ইডি, ডি এগুলো যুক্ত করে যখন আমরা কোন ভার্বের অর্থ অ্যাডজেক্টিভ বা সেটা ভার্বের মতো এরকম কোন অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় পার্টিসিপল। পার্টিসিপল কয় প্রকার? 3 প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে? ভার্বের সঙ্গে আইন যুক্ত করা হবে এবং অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করবে, সেটা আমার ভার্বের মতো অর্থ প্রকাশ করে। যেমন দ্য সিনারি ইজ চার্মিং, দৃশ্যটি সুন্দর। দ্য সিনারি ইজ চার্মিং, সিনারি ইজ চার্মিং, দৃশ্যটি খুব সুন্দর। দ্য সিনারি ইজ চার্মিং মানে দৃশ্যটি খুব সুন্দর। আবার এভাবে লিখতে পারি, দিস ইজ দ্য চার্মিং সিনারি। এই চার্ম মানে মুগ্ধ করা, চার্ম মানে কি? মুগ্ধ করা। চার্মের সঙ্গে কি যুক্ত হয়েছে? আইএনজি। এটা দ্য সিনারি ইজ চার্মিং। সিনারিটা কি নাউন? সিনারিটি কি নাউন? নাউনকে মডিফাই করলে তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ। তাহলে এটা কিসের মধ্যে অর্থ প্রকাশ করেছে? অ্যাডজেক্টিভ। দ্য সিনারি ইজ চার্মিং, দৃশ্যটি সুন্দর। এবার যদি আমরা লিখি I am going to school, এটা কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। I am going to school, আমি স্কুলে যাচ্ছি, এটা ভার্বের সঙ্গে আইন যুক্ত হয়েছে, এটাও একটা প্রেজেন্ট পার্টিসিপল। এটা কি? প্রেজেন্ট পার্টিসিপল। এবার যদি বলা হয় ছেলেটি নাচতে নাচতে তার বাবার কাছে গেল, ছেলেটি সাবজেক্ট, ছেলেটি ইজ কি? দ্য বয়, ছেলেটি ইজ দ্য বয়, দ্য বয়। কোন টেন্স গেল? ছেলেটি তার নাচতে নাচতে তার বাবার কাছে গেল, ওয়েন্ট টু his father, to his father, নাচতে নাচতে কি হবে? ড্যান্সিং। এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। The boy went to his father dancing, ছেলেটি নাচতে নাচতে তার বাবার কাছে গেল। পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট দ্য বয়, ওয়েন্ট হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, আর কাছে গেল হিজ ফাদার, তার বাবার কাছে নাচতে নাচতে ডান্সিং। এটা প্রেজেন্ট পার্টিসিপল। চার্মিং প্রেজেন্ট পার্টিসিপল, গোয়িং প্রেজেন্ট পার্টিসিপল, ডান্সিং প্রেজেন্ট পার্টিসিপল। আমি দেখলাম ছেলেরা মাঠে খেলা করছে, আমি দেখলাম কন্টেন্টস, আমি দেখি আই দেখলাম, কি স পারবেন কি সেকেন্ড ফর্ম,
তাহলে I saw, আমি দেখলাম, I saw, কি দেখলাম ছেলেরা, ইংরেজি কি the boys কি করছে, মানে খেলা হচ্ছে, the boys playing lucky তাহলে এখানে দেখো আমি দেখলাম I saw the boys, আমি ভালুকগুলোকে দেখলাম, এই বয়েস দিলে এখানে কি হয় জয়নিং সেন্টেন্স, আর গু না দিলে কি হয় সিম্পল সেন্টেন্স। পরীক্ষা অনেক আছে, আমি সামনে দেখলাম পাস্ট সেন্টেন্স, তাদের দেখলাম দা বয়েস, এখানে হু দিলে কি হবে হু আর প্লেইং ইন দা ফিল্ড, তারা মাঠের মধ্যে খেলা করছিল বা তারা মাঠের মধ্যে খেলা করছে। হু এখানে হু না দিলে কি হবে সিম্পল, আর দিলে কি হবে কমপ্লেক্স সেন্টেন্স। পরিশ্রম ছাড়া জীবনে অনেক বড় কিছু করতে হবে। You want to accomplish a great thing without any effort. You don't want to work hard, but you want to be a great person in this world. Try. You are a great thing. Regular practice makes a man perfect. Past participle. Attend the class. Past participle. Past participle. নামটার মধ্যে একদম পরিষ্কার করে বোঝা যাচ্ছে পাস্ট। ভার্বের থার্ড ফর্ম কে বলা হয় পাস্ট পার্টিসিপল। ভার্বের কটা ফর্ম আছে? তিনটে ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। আরেকটা কি ফর্ম আছে? আরেকটা আছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল করা হয়। যদি বলা হয় সে একজন খুব বিজ্ঞ ব্যক্তি, তাহলে কি হবে? he is a learned person. learned person মানে কি? খুব বিদ্বান ব্যক্তি। learned ভার্বের কোন ফর্ম হয়েছে? learn, l e a r n e। আবার এই ভার্বের থার্ড ফর্ম, আবার l e a r n d, এই দুটোই হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। l e a r n e d থার্ড ফর্ম ভার্বের। তাহলে এই যে লার্ন পারসন, লার্ন হচ্ছে ভার্বের সঙ্গে কি যুক্ত হয়েছে? ed যুক্ত হয়েছে। ভার্বের সঙ্গে কি যুক্ত হয়েছে? ed যুক্ত হয়ে কি যুক্ত হয়েছে? বিদ্যার ব্যক্তি। ব্যক্তিটা কেমন বিদ্যার? তাহলে এটা নাউন কে মডিফাই করেছে, এটা একটা ভার্ব। তাহলে পার্টিসিপল সর্বদা ভার্বের মতো অর্থ প্রকাশ করে। he is a learned person। এবার যদি বলা হয় যে যে জল উঠে গেছে, মানে জলটা উঠে গেছে, বা একটা পোড়া বাড়ি উঠে গেছে, কি পোড়া গেছে কি বয়েল, তাহলে কি হবে? বয়েলড ওয়াটার। যে জলটা উঠে গেছে বয়েলড ওয়াটার, এটা একটা পাস্ট পার্টিসিপল। বলে পোড়া বাড়ি, পোড়া মানে কি? বার্ন, বি ইউ আর এন, বার্ন মানে কি? পোড়া। তাহলে বার্ন হাউস, বি ইউ আর এন, বি ইউ আর এন ইউ ডি, বার্ন হাউস মানে পোড়া বাড়ি, যে বাড়িটা পুড়ে গেছে। দেখো এখানে যদি আমরা বলতাম বয়েলিং ওয়াটার, টন্ত জল, তাহলে এবার প্রেজেন্ট পার্টিসিপল। বার্নিং হাউস মানে যে বাড়িটা পুড়ছে, তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। এটা হয়ে গেছে সেজন্য বয়েলড, বার্নড, ডার্ন, এইগুলো সবগুলো কি পাস্ট আছে। পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল হচ্ছে আমি কাজটি করে আরেকটা কাজ করছি, বা একটা কাজ করার পর আরেকটা কাজ শুরু করছি। যেমন আমি ভাত খেয়ে, আমার ভাত খাওয়া শেষ করে আমি স্কুলে গেলাম, আমার ভাত খাওয়া শেষ করে, তাহলে এটার নিয়মটা কি? হ্যাভিং। কি বলবো? হ্যাভিং।
having finished, having finished my homework, having finished my homework, I went to school, went to school. Having finished homework, I went to school. সেন্টেন্সটা কি সুন্দর তো নাকি? Having finished শেষ করিয়া homework, having finished homework, I went to school. আরে হোমওয়ার্ক শেষ করে আমি স্কুলে গেলাম। আবার এরকম বলতে পারতাম ফিনিশিং মাই হোমওয়ার্ক, I went to school, এরকম হতো। কিন্তু ওটার থেকে এটা অ্যাডভান্স লেভেল, মানে ভালো ইংরেজি, গুড ইংলিশ। কি হয়? গুড ইংলিশ। এটার থেকে এটা গুড ইংলিশ। তো তাহলে এবার যদি বলা হয় যে আমি আমার খেলাধুলা শেষ করে বাড়িতে পৌঁছালাম, লিখতে হবে having finished my exercise, দিলাম এক্সারসাইজ দিলাম, এক্সারসাইজ বা প্লেইং দিতে পারো, আমি এক্সারসাইজ লিখে ফেলেছি। having finishing exercise, I went home, আমি বাড়িতে গেলাম। আবার এরকম হয় সূর্য উঠিলে আমরা কি করব? সূর্য উঠলে আমরা সবাই রওনা দেব। সূর্য উঠলো আমরা রওনা দেব। এটাকে বলে নমিনেটিভ অ্যাবসলিউট, এটাও পাস্ট পার্টিসিপল বলতে। সূর্য উঠিলে কি হবে? হিলে প্রত্যয় আছে শেষে। সূর্য উঠিলে এখানে একটু নিয়মটা আলাদা হবে, দা সান আগে চলে আসবে, দা সান। ওখানে সাবজেক্ট একটাই ছিল, হ্যাভিং ফিনিশড হোমওয়ার্ক, কাজটি শেষ করে আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল। হ্যাভিং ফিনিশড হোমওয়ার্ক, এখানে কাজটা শেষ করছি আমি, আর স্কুলেও আমি গেলাম। আর হ্যাভিং ফিনিশড এক্সারসাইজ, এই মানে খেলাধুলা বা এক্সারসাইজ শেষ করছি করে আমি বাড়িতে গেলাম। আমি কিন্তু এখানে সূর্য উঠলো, সূর্যটা সাবজেক্ট, আবার আমরা রওনা দিলাম, দুটো জিনিস। তাহলে দুটো জিনিস আলাদা হবে, সেজন্য দা সান হ্যাভিং, দা সান হ্যাভিং রাইজান, দা সান হ্যাভিং রাইজান, উই আমরা started our journey। জার্নি মানে কি? আমাদের যাত্রা শুরু করলাম।